আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমার খুব পছন্দের একটা খাবার রান্না করব। আশা করছি সবারই ভালো লাগবে। আজকে আমি রান্না করব বউখুদ। তাহলে চলেন শুরু করি এটা কিভাবে রান্না করি। আসলে এটা আমাকে আম্মা বাংলাদেশ থেকে দিয়ে দিছিল, পোলাও চালের খুদ। এখানে পাওয়া যায়, বাট আমি এটা বাংলাদেশ থেকে নিয়ে আসছিলাম। এটা দিয়ে রান্না করলে আমার কাছে বেশি মজা লাগে। তো যাই হোক, আমি এর জন্য পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি নিয়েছি, আর সরিষার তেল 1 কাপের মতো। আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও করতে পারবেন। আমি 3-4টা শুকনা মরিচ দিয়ে দিয়েছি এখানে। শুকনা মরিচটা একটু ব্রাউন কালার হলে আমি আস্তে আস্তে প্রথমে আদা কুচিটা কিছুতেই স্কিপ করবেন না। আদা কুচিটা দেওয়ার ফলে খুদের ভাতের টেস্ট অনেক গুণ বেড়ে যায়, এটার ফ্লেভারটাই চেঞ্জ হয়ে যায়। তো আমি এক এক করে আদা কুচি, রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। চালের পরিমাণ অনুযায়ী আমি এখানে দিয়েছিলাম 3 কাপ চাল নিয়েছিলাম। তো আমি সেই পরিমাণ অনুযায়ী পেঁয়াজ, আদা, রসুন দিলাম। তো এগুলোকে আমি একটু ভেজে নেব। আমি একদম বেরেস্তা করব না, হালকা একটু ভাজা ভাজা করব। তো আমার এটা মোটামুটি রেডি হয়ে গেছে। দেখেন, একটু নরম হলে আমি এখানে যেই চালগুলো ধুয়ে রাখছিলাম পানি ঝরায়, এই চালগুলো দিয়ে দেব। আমি যখন ছোটোবেলা আমার নানুর বাড়িতে বেড়াইতে যেতাম, তখন আমার নানি সকালবেলা এরকম করে খুদের ভাত রান্না করতো, আর সাথে একটা লাল মরিচের ভর্তা। মানে এত মজা লাগতো, মানে অমৃত। আমার মনে হয় যে আমার নানুর বাড়িতে আমি এই জন্যই যাইতাম, অনেক দিন পর পর গেলে আমার নানি এরকম মজার মজার খাবার রান্না করতো। উনি অবশ্য খুব ভালো রান্না করতে পারতো, খুবই মজা হতো ওনার ভর্তা, মানে অমৃত। আমার এখনও মানে মনে পড়ে। যাই হোক, আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক, দোয়া করি। তো আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর এটাকে আমি 4-5 মিনিটের মতো একটু ভেজে নেব। যত ভাজবেন দেখবেন যে চালটা, মানে ভাতটা রান্না করলে ঝরঝরা হবে। আর আমি এখানে 3 কাপ পোলাও চাল খুদ নিয়েছি। আমি 5 কাপ পানি, একদম ফুটন্ত বলক ওঠা পানি দেব। তাহলে দেখবেন একটুও নরম হবে না, ঝরঝরা হবে, মানে অনেক ভালো হবে চালটা। তো যাই হোক, আমি একটু ভেজে টেজে নিয়ে আমি পানি গরম করে আমি এখন পানিটা দিয়ে দিব। আমার এই খুদের ভাতটা রান্না করলে আমার নানির কথা আমার মনে পড়ে। তো যাই হোক, এই যে আমি পানি দিয়ে দিলাম। এটা রান্না করা খুবই সহজ। ছোটোবেলা মনে করতাম এত অমৃত খাবার কিভাবে রান্না করে, হ্যাঁ, এখন রান্না করতে এসে দেখি যে আসলে এটা তো সহজই ছিল, খুব একটা কঠিন না। তো যাই হোক, আমি এরকম পানি দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে দিব, আর লবণটা চেক করব যে ঠিক আছে কিনা। আমার মনে হয়েছিল আমার লবণটা একটু কম, তো আমি আরও 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। আর ভালো করে একটু 1-2 মিনিটের মতো নেড়ে চেড়ে দেবো, যাতে নিচের চালগুলো সব কিছু যাতে একসাথে মিশে যায়, নয়তো নিচের চালগুলো দেখবেন ভাতের মতো টেস্ট হবে। তো যাই হোক, আমি এটাকে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। যখন একটা বলক আসবে তখন ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলার আঁচটা একদম কমায় দেব। 5 মিনিট লাগবে আমার। 5 মিনিট পরে দেখব যে আমার খুদের ভাত রান্না হয়ে গেছে। কি বলছিলাম না যে অনেক সহজ রেসিপি, এভাবে রান্না করে দেখবেন। আর আশা করছি সবাই পছন্দ করবে। এভাবে খুদের ভাত রান্না করলে খেতে খুবই মজা লাগে। আর যারা অনেক ঝাল খেতে পছন্দ করেন তারা কাঁচামরিচও দিতে পারেন। আমার বাচ্চারা খাবে, এই জন্য আমি আর কাঁচামরিচটা দিই নাই। তো এই দেখেন আমার ভাতটা কি সুন্দর ঝরঝরা হয়েছে। এখন শুধু আমি একটু চাপার ভর্তা বানাবো লাল মরিচ দিয়ে, সেই ছোটোবেলার মতো করে। তো আমার তো মানে এখনই জিভে জল আসতেছে, মানে এটা এডিট করার সময়ও। তো এই তো আমার খুদের ভাত হয়ে গেছে। এখন আমি ভর্তাটা রেডি করে আমি গরম গরম খেয়ে নেব। এগুলো খাবার আসলে গরম গরম খেতেই অনেক মজা। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।